মিট অ্যান্ড ফিশ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি নিয়ে হাজির হলাম পার্সিয়ান তাবেই কাবাব বা পার্সিয়ান তাওয়া কাবাব। এই কাবাবটা আপনারা বাড়িতেই খুব সহজেই কোনো রকম গ্রিল ছাড়াই তৈরি করে নিতে পারবেন। এই কাবাবটি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 500 গ্রাম থেঁতানো মাটন। এটা আপনি যে কোনো মাংস দিয়ে করতে পারেন, চিকেন, মাটন বা বিফ। তারপর আমি ব্যবহার করছি খুব ছোট করে কাটা একটি ছোট সাইজের পেঁয়াজ। আমি আজকে যে কাবাবটি করছি সেটা কিন্তু পার্সিয়ানদের খুবই পছন্দের একটি কাবাব এবং বিখ্যাত কাবাব বলা যেতে পারে। তো এখন আমি এখানে আমার সেই ছোট করে কাটা পেঁয়াজটা মাংসের উপরে দিয়ে দিলাম। তারপরে এখানে 2টো শুকনো লঙ্কা ব্যবহার করেছি ছোট ছোট করে কাটা। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে চিলি ফ্লেক্সের বদলে লঙ্কা কাটাই দিয়ে দিয়েছি। আর লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, যেটা অপশনাল হতে পারে। আমি এখানে কালারের জন্য ব্যবহার করছি এই হলুদ গুঁড়োটা, আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দেব 1.5 টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট। এখন এখানে অ্যাড করছি 3 টেবিল চামচ লেবুর রস। তারপরে কিছু গোটা মৌরি ছড়িয়ে দেবো এর ওপরে। এরপরে 1 টেবিল চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু কালো গোলমরিচের গুঁড়োও ব্যবহার করা যেত, কিন্তু আমি এখানে এটা স্কিপ করেছি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এরপর সমস্ত উপকরণগুলো ভালো করে মাংসর সঙ্গে মাখিয়ে নেব। মাংসটা মাখাতে মাখাতে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা প্লিজ সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন এখানে অ্যাড করছি 2 টেবিল চামচ ময়দা বা অল পারপাস ফ্লোর যেটাকে বলা হয়। আর তারপরে দিয়ে দেব একটা গোটা ডিম। আমি এই ডিম আর ময়দাটা ব্যবহার করছি মাংসের বাইন্ডিংয়ের জন্য, যাতে ভাজার সময় ফেটে না যায়। এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করলে আপনারা খুব সহজেই এই কাবাব তৈরিটা শিখে যাবেন এবং বাড়িতে তৈরি করে জানাবেন কমেন্টের মাধ্যমে যে কেমন হলো। মাংসের সঙ্গে খুব ভালো করে ডিম আর ময়দাটাও মেখে নিলাম। এখন একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে 1 চা চামচ তেল দিয়ে দিয়েছি। সেই তেলটা গোটা কড়াই জুড়ে ছড়িয়ে দিচ্ছি। তো আপনারা এখানে চাইলে কিন্তু তাওয়াও ব্যবহার করতে পারেন, তো আমি এখানে কড়াই ব্যবহার করেছি। তো তেলের ওপরে এখন সেই পুরো মাংসটা দিয়ে ভালো করে সাজিয়ে দেব। দেখুন কিভাবে আমি রেখে দিচ্ছি মাংসটা কড়াইয়ের মধ্যে। এইভাবে চারিদিকে ছড়িয়ে নিলাম স্মুথ করে। তারপরে পুরো কড়াইটা একটা গ্যাস জ্বালিয়ে অল্প আঁচে গ্যাসের ওপরে রেখে দেব। এইভাবে অল্প আঁচে 10 মিনিট রাখার পর মাংসের মধ্যে হালকা জল বেরোবে। তো সেই জলটা শুকাতে থাকবে আর এদিকে তলাটাও কিন্তু শক্ত হতে থাকবে। দেখুন মাংসের ওপরে কিন্তু জল ছড়িয়ে গেছে। তো এখন আমি চারি সাইডে অল্প একটু তেল দিচ্ছি। তেল দেওয়ার পরে আমি যখন দেখব তলাটা শক্ত হয়ে গেছে এবং পোড়া পোড়া হয়ে গেছে, তখন আমি নিজের মতন করে একটা শেপ করে নিয়ে এই পুরো কাবাবটাকে কেটে নিচ্ছি ছোট ছোট করে। তারপরে সমস্ত কাবাবগুলোকে উল্টে দিচ্ছি যাতে দুই পিঠই ভালো করে কুকড হয়। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার কাবাব রেডি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবং টেস্টও অসাধারণ হয়েছে। এই কাবাবটি আপনারা পরোটা, রুটি বা সাদা ভাতের সঙ্গে ট্রাই করতে পারেন। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।